সারা বছর যতই এই ছোলার ডালের রেসিপিখানা বানিয়ে থাকো না কেন, অষ্টমী স্পেশাল ছোলার ডালের মধ্যে কিন্তু রয়েছে একখানা পুজো পুজো গন্ধ, যা কিন্তু গোটা বছরেও পাওয়া যায় না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে একখানা অষ্টমী স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, অষ্টমীর দিনে তো প্রায় সকলের বাড়িতেই লুচি ছোলার ডাল হয়ে থাকে, আর সেই দিন আমাদের বাড়িতে ছোলার ডালটা ঠিক কীভাবে রান্না হয়ে থাকে তার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। অষ্টমী স্পেশাল ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 কাপ মতো ছোলার ডাল। তবে ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভেজাইনি, জাস্ট 2 ঘন্টা আগে ডালটা ভিজতে দিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব একটা প্রেশার কুকারের মধ্যে। আমাদের বাড়িতে ডালটা কিন্তু এইভাবে সিদ্ধ করেই রান্না হয়ে থাকে। সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি বেকিং সোডা, দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে বেকিং সোডাটা এই কারণেই ব্যবহার করেছি, যেহেতু ডালটা আমি খুব বেশিক্ষণের জন্য ভিজতে দিইনি, তার ফলে সোডাটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তবে যদি তোমরা ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু খাবার সোডা না ব্যবহার করলেও চলবে। আর তাছাড়া খাবার সোডাটা ব্যবহারের আরেকটা কারণ হচ্ছে, ডালটা এখানে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যাতে লুচিতে খাওয়ার জন্য আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমভাবে। আমি এখানে খাবার সোডা ব্যবহারের পরেও 7 থেকে 8টা মতো হুইসেল দিয়ে নিয়েছিলাম। তবে যদি তোমরা ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখো বা খাবার সোডা যদি নাই ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12টা মতো হুইসেল দিয়ে নিতে পারো। মোটামুটি 7-8টা হুইসেল দিয়ে নেওয়ার পর আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডালটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে কিন্তু একদম ম্যাশি হয়ে যায়নি। ডালের দানাগুলোও বেশ সুন্দর বোঝা যাচ্ছে, আর লুচিতে খাওয়ার জন্য আমাদের ঠিক যেরকম নরম ডালের প্রয়োজন, ডালটা ঠিক সেই রকমভাবেই কিন্তু সিদ্ধ হয়েছে। তবে ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো হলুদ বা মশলা ব্যবহার করিনি। এরপরে আমি বাকি রান্নায় সেগুলো ব্যবহার করব। আর এই ডালটা আমাদের রান্না হয়ে থাকে একদম পিওর কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে। তার জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো বেশ কিছু ফোড়ন। নিয়েছিলাম 2খানা মতো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে, আর সামান্য একটুখানি হিং। নিরামিষ রান্না, তার সঙ্গে আবার ছোলার ডাল, তাই হিংটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর এখানে তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করেছি, তার ফলে খেতেও ভালো লাগবে। ফোড়নটা আমি জাস্ট এখানে একটু হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কোচানো নারকেল। নারকেলগুলো কিন্তু খুব ফাইনলি চপ না, তবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর নারকেলটা কিন্তু আমাদের এখানে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই নারকেলটা ভাজতেই আমার এখানে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে গেছিলো। আমি ফোড়নগুলোকে এক সাইডে সরিয়ে রেখে নারকেলটা মাঝখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই নারকেল ভাজার সুন্দর গন্ধটাই কিন্তু ডালের মধ্যে একখানা পুজো পুজো গন্ধ নিয়ে আসে, যা কিন্তু গোটা বছরে রান্না করলেও পাওয়া যায় না। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নারকেলটা কিন্তু এখানে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। নারকেলটা কিন্তু কাঁচা রাখলে চলবে না, এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর আদা বাটাটা দিয়েও নারকেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা সাইডে রেখে আমি নারকেল আর আদাটাকেও এখানে হালকা একটুখানি ভেজে নেব। আদাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় এখানে মিডিয়াম সাইজের একটা মতো টমেটো, যেটা আমি খুব ফাইনলি না মিডিয়াম চপ করেছিলাম। তবে টমেটোটাও কিন্তু এখানে একটুখানি নাড়াচাড়া করে নেব, একদম গলিয়ে দিলে কিন্তু চলবে না। তাই টমেটোটাকেও আমি আদা আর নারকেলের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব বেসিক খুব সামান্য কয়েকটা মশলা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর তার থেকেও খুবই কম একটুখানি জিরে গুঁড়ো। ব্যাস, এই 3টে মশলাই কিন্তু আমার এখানে যাবে। এগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে মশলাটা হালকা একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো, রান্নায় যদি কোনো কারণে হলুদ বেশি হয়ে যায়, তাহলে রান্নাটা যখন ফুটবে তখন তার মধ্যে কোনো লোহার টুকরো বা যদি লোহার সাঁড়াশিও থেকে থাকে, সেটা একটুখানি ডুবিয়ে রেখো, তারপরে দেখবে হলুদ ভাবটা অনেকটাই কমে যাবে। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে, তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালটা। আর তার সঙ্গে সঙ্গে ডালের বাটিটা ধুয়ে খুব সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটাও কিন্তু খুব অল্পই দেবো, যেহেতু আমরা লুচির জন্য এটা বানাচ্ছি, তাই খুব বেশি জল আমাদের কিন্তু এখানে অ্যাড করার দরকার নেই। এরপর এটাকে ভালো করে মিক্স করে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর 1 চামচ মতো ফাইনলি চপড কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চামচ মতো চিনি। যেহেতু লুচির জন্য বানাচ্ছি, তারপর আবার ছোলার ডাল, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন।
অলরেডি যেহেতু আমরা ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই সেই আন্দাজেই নুনটা দেবো। তবে 2.5 চামচ চিনি দিলাম বলে আবার ভেবো না যে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। এখানে যেহেতু কাঁচা লঙ্কার টুকরোটা ব্যবহার করছি, সেইভাবেই কিন্তু এটা ব্যালেন্সও হয়ে যাবে। এরপর ডালটাকে কিন্তু আমরা ঢাকা চাপা দেবো না, এটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটা একটুখানি ঘন হয়ে আসে। যেহেতু অলরেডি আমাদের সমস্তটাই কুকড, নারকেলটাও ভাজা হয়ে গেছে, ডালটাও আমাদের সিদ্ধ, মশলাও খুব সামান্য পরিমাণে যেটা কষানো হয়ে গেছে, তাই এখানে কিন্তু খুব বেশি আমাদের এটা ফোটানোর দরকার নেই বা ঢাকা চাপা দিয়েও রান্না করার কিন্তু প্রয়োজন নেই। ডালটা জাস্ট একটুখানি ঘন হয়ে আসা অবধি আমাদেরকে এটাকে কুক করে নিতে হবে। এরপর দিয়ে দেবো একখানা ভাজা মশলা। নিয়ে নিয়েছিলাম ধনে, জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। মশলাটা আমি আগের থেকে রেডি করে নিয়েছিলাম, সেটাও খুব সামান্য দিলাম। আর দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ মতো ঘি আর ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অফ করে দেব। তার ফলে ডালের মধ্যে এই ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা পুরোপুরি ইনট্যাক্ট থাকবে। এই রান্নায় কিন্তু ধনে ব্যবহার আমরা করিনি, জিরেটাই কিন্তু 3টে ফর্মে ব্যবহার করেছি। মানে একবার গোটা জিরে, একবার জিরে গুঁড়ো, আর ভাজা মশলার মধ্যে জিরে ছিল, সেখানে অবশ্য ধনেও ছিল, সেটা খুব সামান্য পরিমাণে, মানে ধনে, জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের অষ্টমী স্পেশাল ছোলার ডাল। মোটামুটি 10 মিনিট পর বন্ধুরা দেখো ডালটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে এসছে। ঠান্ডা হলে কিন্তু এটা আর একটুখানি ঘন হয়ে যাবে। ডালটা যেরকম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মানে ডালের দানাগুলোও যেমন বোঝা যাচ্ছে, তেমন ডালটা কিন্তু খুব বেশি ম্যাশিও হয়ে যায়নি। লুচিতে খাওয়ার জন্য একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এরপর পালা গরমা গরম সার্ভ করা। আমি তোমাদেরকে ডালটা গরম অবস্থাতেও সার্ভ করে দেখাচ্ছি, আবার ঠান্ডা হলে এটা কতটা ঘন হবে সেটাও দেখায়। বন্ধুরা দেখো, মোটামুটি আধ ঘন্টা পর ঠান্ডা হওয়ার পর ডালটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে। তাই অবশ্যই ডালটা নামানোর সময় তার কনসিস্টেন্সিটা অবশ্যই চেক করে নিও। দুর্গা অষ্টমীর দিনে আমাদের বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই ছোলার ডালটা রান্না হয়ে থাকে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।